আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রবিউন নূর মাস আমাদের মাঝে আলহামদুলিল্লাহ চলমান। দেখতে দেখতে প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ পবিত্র রবিউন নূর মাস আমাদের মাঝে চলমান। আল্লাহ পাকের অনেক বড় দয়া, এবছর আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500তম বছর আলহামদুলিল্লাহ পূর্ণ হতে যাচ্ছে। তো আসলে সেই খুশিতে আমাদের এবছরের প্রতি বছরই তো আলহামদুলিল্লাহ আলা বালা আজিমুসানভাবে আমাদের ঈদে মিলাদুন্নবী উদযাপন করা দরকার, অবশ্যই করতে হবে। এবং তার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমরা যেন আমাদের উদযাপন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্রাটাকে যেন আরেকটু স্পিড চলে আসে, সেজন্য আলহামদুলিল্লাহ 1500তম বছর এটাকে স্পেশালি নিয়েছে। সেই সুবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া, আমির আহলে সুন্নাত অনেক উদ্যোগ নিয়েছে 1500বার আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করা, 1500টা ফয়জান মিলাদ মসজিদ নির্মাণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রবিউন নূর মাসের বরকত হাসিল করার তৌফিক দান করুক। তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান চরিত্র নিয়ে আলোচনা করি। এক একটি অনুষ্ঠানের মধ্যে এক একটি আমার নবীর গুণ নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়। আমরা আমার নবীকে ভালোবাসি, মহব্বত করি, আমাদের জীবন, আমাদের রূহ, অর্থাৎ এক কথা আমাদের জানের চাইতেও বেশি আমরা আমার নবীকে ভালোবাসি। এটা ছাড়া তো মুমিন হওয়া যাবে না। তো যে নবীকে এত ভালোবাসি, সেই নবীর চরিত্র কেমন, সেই নবীর চরিত্র এর মতো আমাদের চরিত্র হওয়া দরকার। তো জানলে তো আলহামদুলিল্লাহ আমরা আমল করতে পারবো না। তো সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান। তো আলহামদুলিল্লাহ আমার নবীর চরিত্র নিয়ে, আমার নবীর বিভিন্ন আখলাক নিয়ে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কিতাব রয়েছে, এটিও আপনাদেরকে অনুরোধ করব অধ্যয়ন করার জন্য। তো ইনশাআল্লাহ আমার নবীর সিরাত নিয়ে, আমার নবীর জীবনী থেকে আমার নবীর চরিত্র, এর মধ্যে অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে একটি গুণ রয়েছে যেটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেটি হচ্ছে মুচকি হাসা। জি হ্যাঁ, মুচকি হাসা এটি আলহামদুলিল্লাহ সুন্নতে মুবারাকা এবং আমার নবীর অনেক বড় একটি গুণ। এই মুচকি হাসি, এটার কেমন ফজিলত, এটার কেমন ডাক্তারি উপকারিতা রয়েছে, এটার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কতটুকু উপকার লাভ করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আসুন অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে একটি এ সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি, যে হাদিস শরীফটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষ এর মধ্যে আমার নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীর প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিনে ওই ব্যক্তি আমার নবীর কাছে নিকটে থাকার সৌভাগ্য নসিব হবে। আমার নুরানি নবীর কাছে থাকার সৌভাগ্য কিয়ামতের দিন কে বা চাইবে না থাকতে। তো নিয়ত করি আসুন ইনশাআল্লাহ পবিত্র রবিউল মাস, রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ চলমান আছে। তো বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করাই দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে, কমপক্ষে পবিত্র রবিউল নূর মাস 1500তম বছর উপলক্ষে কমপক্ষে 1500 বার দরুদ শরীফ পাঠ করা তো নিয়ত হওয়াই চাই। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুক, আমিন। আসম মহব্বতের সাথে আমরা আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, বলেছিলাম একটু আগেই আজকে আমরা আলোচনা করব আমার নবীর মুচকি হাসি এই গুণ নিয়ে। মহান চরিত্রের মধ্যে একটি অন্যতম চরিত্র আমার নবীর মুচকি হাসি ছিল। জি হ্যাঁ, এই সম্পর্কে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের দ্বীনি ভাইয়ের সাথে, অর্থাৎ নিজের অপর মুসলমান ভাইয়ের সাথে মুচকি হেসে সাক্ষাৎ করো, এটা তোমাদের জন্য সাদকা স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নেকির দাওয়াত দেওয়া ও অসৎ কাজে নিষেধ করাও সাদকা। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কি শুনলেন?
আমার নুরানি নবী বলছে যে তোমরা যখন কারোর সাথে তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করো বা কোনো ইসলামী বোন কোনো অপর ইসলামী বোনের সাথে সাক্ষাৎ করে বা মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তখন বলা হচ্ছে আমরা যেন মুচকি হেসে সাক্ষাৎ করি। তাহলে বলা হচ্ছে এই যে মুচকি হেসে সাক্ষাৎ করা, মুচকি হাসা, এটা সদকা বলা হয়েছে। আজকে আমরা মনে করি হুজুর 100 টাকা কাউকে দান করলাম, 1000 টাকা কাউকে দান করলাম, 10,000 টাকা কাউকে দান করলাম, এটা মনে হয় সদকা, বা কাউকে কোনো কিছু দিলাম, এটা মনে হয় সদকা। কিন্তু আল্লাহ পাকে কত বড় দয়া দেখেন, মুচকি হাসা এটাও সদকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের ব্যাপার, কত বড় ফজিলতপূর্ণ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মুচকি হাসা এটা অনেক বড় নিয়ামত। সেজন্য আমাদের উচিত কারোর সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে, কাউকে নেকির দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, কাউকে অসৎ কাজ থেকে নিষেধ করার ক্ষেত্রে, এক কথায় আমরা যেন উঠতে বসতে চলতে ফিরতে মুচকি হাসা এটাকে আপন করে নিই। বরঞ্চ এটার ফজিলত এত বেশি, প্রয়োজনে কাউকে দায়িত্বও দেওয়া দরকার যে আমার চেহারার মধ্যে যদি কোনো সময় মুচকি হাসি না থাকে আমাকে একটু মনে করিয়ে দিই। যে হ্যাঁ, আমি রাসূল তো এটাও বলে যে আমাদের মুচকি হাসার গুরুত্ব এতটুকু রয়েছে। এই মুচকি হাসা এটা সুন্নতে মোবারকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া, দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব উত্তম চরিত্র। এই কিতাবের 20 পৃষ্ঠায় রয়েছে হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, তিনি সব কথাই মুচকি হাসতেন, সব কথা বলার সময় মুচকি হেসেই কথা বলতেন। তো একদিন ইনি বললেন, আমি এ ব্যাপারে জিজ্ঞেস করলাম যে আপনি সব কথা বলতে মুচকি হাসেন, সব কথা বলার সময় আপনার মনের চেহারার মধ্যে মুচকি হাসেই থাকে, কারণ কি এটার? তখন তিনি উত্তর দিলেন, আমি সুন্দর চরিত্রের অনুপম আদর্শ রাসূল পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলার সময় মুচকি হাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাকের বড় দয়া, যারা মুচকি হাসির অধিকারী, যারা কথাবার্তা বলার সময় মুচকি হাসি যাদের চেহারায় থাকে, যারা কথাবার্তা উঠতে বসতে চলতে ফিরতে মানুষের সাথে কথাবার্তা বলার সময় মুচকি হাসি যারা আপন করে নিয়েছে, তারা কত বড় সৌভাগ্যবান রয়েছে। কারণ আমার নবী কথাবার্তা বলার সময় মুচকি হাসতেন, যেটা আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার থেকে খুবই সুন্দরভাবে আমরা জানার সৌভাগ্য হলো। এক বর্ণনায় রয়েছে হযরত নুফাই আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর তিনি আমার হাত ধরে আমার সাথে মুসাফাহা এবং করমর্দন করলেন। এরপর বলা হচ্ছে তিনি বললেন মুচকে হাসতে লাগলেন। মুসাফাহা করতেও মুচকে হাসছে, করা শেষ এরপরে মুচকে হাসছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তিনি নিজেই বলছেন যে জানো আমি এরূপ কেন করলাম? তখন তিনি আরজ করলেন, না, কেন করেছেন আপনি? তখন তিনি বলতে লাগলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার সাক্ষাৎ করেছিলাম। আমার সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল আল্লাহ পাকের দয়ায়। তখন আমার সাথে আমার নবী এরকমই করেছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, তখন তার সাথে আমার নবীর যে কথাবার্তা সেটাও তুলে ধরছে তিনি বলছেন, আমার নবীর সাথে যখন আমার সাক্ষাৎ হলো, আমার নবী আমার সাথে এরকমই করেছেন। আচ্ছা, এরকম করার পর আমার নবী আবার প্রশ্নও করেছে যে তুমি কি জানো? এটা কে বলছে? আমার নবী বলছে, তুমি কি জানো আমি তোমার সাথে এই ধরনের আচরণ, মুসাফাহা করা এবং মুচকি হাসা, এটি কেন করলাম? তখন ওই সাহাবা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনি কি এটা কেন করেছেন? তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, যখন দুইজন মুসলমান সাক্ষাতের সময় মুসাফাহা করে এবং উভয়ে একে অপরের সামনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুচকি হাসে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কত বড় সৌভাগ্যবান দেখেন আমরা একে অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করব, মুসাফাহা করব, সাথে মুচকি হাসব, হাস্যোজ্জ্বল আনন্দের সাথে মুসাফাহা করব, মুচকি হাসব। আর আমরা পৃথক হওয়ার পূর্বে আল্লাহ পাক আমাদের মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সৌভাগ্যবান, কত ফজিলত কাজ এটা, যে মুচকি হাসা এবং মুসলমান যখন সাক্ষাৎ করে আনন্দের সাথে হাস্যোজ্জ্বলভাবে মুচকি হেসে তারা যেন সাক্ষাৎ করে। আর আমরা একে অপর সাথে পৃথক হওয়ার পূর্বে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুচকি হাসার মধ্যে এত ফজিলত, এত বরকত, তাহলে এখনও কি আমরা চেহারাকে সবসময় গুমরা করে রাখা বা কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করছি, চেহারাকে একেবারে মানে একটা বলি না আমরা চেহারাকে কালো করে রাখে বলে, এই ধরনের একটা কথা, এরকম আমাদের আচরণ থাকবে? আমাদের চেহারার এক্সপ্রেশন কি এরকমই থাকবে? তো আসুন না, আমার নবীর সুন্নতে মুবারাকা হচ্ছে মুচকি হাসা। এবং আমার নবী যখন কথাবার্তা বলতেন, আমার নবী যখন চলাফেরা করতেন, সাহাবায়ে কেরামদের সাথে কথাবার্তার প্রয়োজন হতো, তখন আমার নবী মুচকি হেসে কথাবার্তা বলতেন। কারণ স্বাভাবিক, আপনি নিজে দেখেন আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যেই ব্যক্তির চেহারার এক্সপ্রেশন হাস্যোজ্জ্বল, কথাবার্তা একটু মানুষের সাথে হাসি খুশি ভাবে কথাবার্তা বলে, আরে মানুষ তার সাথে কথা বলতেও ভালো লাগে। জি হ্যাঁ, আর দেখিয়েন যাদের এক্সপ্রেশন খালি কি থাকে, মানে মাইন্ড, আমরা বলি, যেটা বলি আমরা আর কি, যে চেহারা কালো থাকে, তার সাথে কথাবার্তা বলতেও মজা লাগে না। যে দেখবেন আপনার মুচকি হেসে কথাবার্তা বলে, হাস্যজ্জ্বলভাবে কথাবার্তা বলে, তার সাথে কথা বলতেও একটা আলাদা ভালো লাগে। কারণ মুচকি হাসি কথাবার্তা বলে, এটা সুন্নতে মুবারাকা। আর সুন্নতের মধ্যে তো আজমত, সুন্নতের মধ্যে তো বরকত। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, সেটি হচ্ছে হাসা, মুচকি হাসা সুন্নত, কিন্তু অট্টহাসি দেওয়া এটা কি ইসলামের মধ্যে নিষেধ করা হয়েছে। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অট্টহাসি হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর মুচকি হাসি আল্লাহ পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনে রাখতে হবে, হাসি আমরা দিব, কিন্তু আমাদের মুচকি হাসি দিতে হবে, অট্টহাসি দেওয়া যাবে না। অট্টহাসি তাকে বলা হয় যে হাসির মাধ্যমে আওয়াজ সৃষ্টি হয়। অনেকে আসে মসজিদের মধ্যে গিয়ে অট্টহাসি দেয়, নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে গিয়ে অট্টহাসি দেওয়া এটা নিষেধ, কড়াভাবে নিষেধ করা হয়েছে। তার মসজিদের মধ্যে অট্টহাসি দেওয়া এটা তার আযাবের কারণও হতে পারে। এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ইনাদের জীবনের মধ্যে এটাও দেখা যেত, তারা কখনো মসজিদের মধ্যে অট্টহাসি, সাধারণ দৈনন্দিন জীবনের মধ্যেও তারা আমার নবীর সুন্নত মুচকি হাসিকে আপন করে নিয়েছে, তারা অট্টহাসি কখনো দিতেন না। তো সেজন্য আমাদের উচিত, আমাদের মধ্যে যারা এমন আছেন যে হাসলে আওয়াজ বের হয়, অট্টহাসি দিক, আমাদের আজকে থেকে তওবা করা দরকার যে ইনশাআল্লাহ অট্টহাসি সেটা শয়তানের পক্ষ থেকে, আর শয়তানের পক্ষ থেকে যে কাজে হয়ে থাকে সে কাজ আমাদেরকে নাউজুবিল্লাহ যেন জাহান্নামে নিয়ে না যায়। সেজন্য আমাদের উচিত অট্টহাসি না দেওয়া, মুচকি হাসি সুন্নতে মুবারাকা এটাকে আপন করে নেওয়া। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের যে কোনো সময়, কাউকে আমি নামাজের জন্য দাওয়াত দিচ্ছি, কাউকে আমি কোনো ভালো কাজের জন্য দাওয়াত দিচ্ছি, তো এই চলো না নামাজ পড়তে যাও, নামাজ পড়তে হবে, এভাবে করে না, মুচকি হাসি দিয়ে সুন্দরভাবে, ভাই আসুন না, নামাজ পড়া আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। আপনার মুচকি হাসি, আপনার এক্সপ্রেশন, তার অন্তর, মানে বলি না, তার অন্তর নরম হয়ে যাওয়া, এটা অনেক বড় কারণ। আপনার সুন্দরভাবে তাকে দাওয়াত দেওয়া, আপনার মুচকি হাসি থাকা, এটা অনেক বড় নিয়ামত। এটার মাধ্যমে তার অন্তর নামাজের প্রতি ধাবিত হয়ে যেতে পারে, কিন্তু আপনার চেহারার এক্সপ্রেশনের মধ্যে মুচকি হাসি থাকতে হবে। তো সেজন্য আমার সন্তান হতে পারে, আমার ভাই হতে পারে, আমার মা হতে পারে, আমি যেই হোক না কেন, তাকে যখন আমি কোনো ভালো কাজের কথা বলবো, যে কোনো কথাবার্তা বলি না কেন, মুচকি হাসার মাধ্যমে কথাবার্তা বলা, এটার মধ্যে আপনি যে বরকত পাবেন সেটা আর কোনো কিছুর মধ্যে বরকত পাবেন না। এবং আমরা কিছুক্ষণ আগেও একটা হাদিস শরীফ আমরা শুনেছিলাম, আরেকটি হাদিস শরীফে আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে হাসির ব্যাপারে, যে মুচকি হাসির ব্যাপারে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভাইদের জন্য মুচকি হাসা এটা সদকা, নেকির আদেশ দেওয়া এটাও সদকা, অসৎ কাজে বারণ করা এটাও সদকা, বিপদগামীদের পথ প্রদর্শন করা এটাও সদকা, দুর্বল দৃষ্টিশক্তি সম্পন্নদের সাহায্য করা এটাও সদকা, রাস্তা থেকে পাথর কাটা হাড় সরানো এটাও সদকা, নিজের বালতি থেকে নিজের ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়া এটাও সদকা। সুবহানাল্লাহ। তাছাড়া অপর এক বর্ণনায় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক ঋণ প্রদান করাও সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। মানে কোনো মুসলমান বিপদে পড়েছে, আমি তাকে ঋণ দিলাম, তো এটাও বলা হচ্ছে সদকা স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে বড় দোয়া, আমরা যেন মুচকি হাসি সবসময় আমাদের জবানে যেন জারি থাকে, এটা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আচ্ছা, আপনাদের কিছু ইন্টারেস্টিং আরও, মানে আপনাদের মুচকি হাসি এর ব্যাপারে যেন আপনারা আরও উদ্বুদ্ধ হন, সে ব্যাপারে ডাক্তারি কিছু, যারা সায়েন্টিস্ট, যারা ডাক্তারদের কিছু গবেষণা, ডাক্তারদের কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরব, যে ডাক্তারি কিছু উপকারিতা। সেটি হচ্ছে, মানুষের চেহারায় সাধারণত 200 পয়েন্টস
এমন রয়েছে যার মাধ্যমে বিভিন্ন এক্সপ্রেশন এবং আবেগ যেমন রাগ, দুঃখ, উদাসীনতা, লজ্জা ইত্যাদি ফুটে ওঠে। মানুষের চেহারার মধ্যে বিভিন্ন পয়েন্টস আছে। যেমন আমার এখন রাগ হলে আমার চেহারার ধরন একটা হবে, আমার খুশি হলে আমার চেহারার ধরন একটা হয়ে থাকে। এগুলো বিভিন্ন পয়েন্টসের মাধ্যমে, চেহারার মধ্যে বিভিন্ন পয়েন্টসের মাধ্যমে এগুলো মানুষের কাছে প্রকাশ পায়। আমার চেহারার ভঙ্গিটা মানুষের কাছে প্রকাশ পেয়ে থাকে। তো ডাক্তাররা বলছে মানুষের চেহারার মধ্যে প্রায় 200 পয়েন্টস আছে। তো মানুষ যখন এই 200 পয়েন্টস মিলে চেহারা বিভিন্ন অভিব্যক্তি প্রদান করে, তো মুচকি হাসি চেহারার জন্য একমাত্র এমন কাজ, মুচকি হাসি এটি চেহারার জন্য এমন কাজ যার কারণে এই 200 পয়েন্ট সক্রিয় হয়ে যায়। বান্দা যখন মুচকি হাসে না, বান্দা যখন হাসি দেওয়া বন্ধ করে দেয়, তখন তার যে 200 পয়েন্টস, এগুলার কিছু পয়েন্টস সক্রিয় হয় না, এগুলা নিষ্ক্রিয় হয়ে যায়। তো যখন বান্দা মুচকি হাসির অভ্যাস গড়ে নেয়, মুচকি হাসে, তখন এই 200 সকল 200 পয়েন্টস এগুলো সক্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আরও ফজিলত কি, আরও ডাক্তারদের উপকারিতা কি বলছে? যে ব্যক্তি মুচকি হাসাতে অভ্যস্ত নয়, তবে তার চেহারা এক্সপ্রেশনলেস, অনুভূতিহীন হয়ে যায়, বরং এভাবে বুঝে নিন যে ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানব শরীরের রোগ ব্যাধির সাথে লড়াই করার যে সিস্টেম রেখেছেন, যাকে আমরা ইমিউন সিস্টেম বলি, এই ইমিউন সিস্টেম এটাকে মুচকি হাসার মাধ্যমে এটা শক্তি বৃদ্ধি পায় বলা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তাররাই বলছে, এটা আমার কোনো মুখের কথা না, ডাক্তারদের এটা তাদের যে রিসার্চ, এটার মাধ্যমে বলা হচ্ছে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, এটার শক্তি বৃদ্ধি পায় মুচকি হাসার মাধ্যমেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও ফজিলত শ্রবণ করুন। টেনশন রিলিফ করার জন্য, আমরা টেনশনে থাকি, টেনশন রিলিফ করতে মুচকি হাসির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়ে থাকে। সুবহানাল্লাহ। এবং যারা ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার যাদের, বলা হচ্ছে ব্লাড প্রেশারের ক্ষেত্রেও মুচকি হাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউনানি চিকিৎসা বলতে একটা শব্দ রয়েছে, এই ইউনানি চিকিৎসার বইয়ে রয়েছে হাঁপানি একটি কঠিন রোগ বলা হয়, এটি কবর পর্যন্ত সাথে যায়। তো বলা হচ্ছে মুচকি হাসিকে হাঁপানিরও একটি চিকিৎসা বলা হয়েছে। যেটা হাঁপানি আমরা যে রোগ আমরা জানি, বলা হচ্ছে এটার অনেকগুলো চিকিৎসা আছে, তার মধ্যে অন্যতম একটা চিকিৎসা হলো মুচকি হাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কতগুলো বরকত আল্লাহ পাক আমার নবীর সুন্নতে মোবারকায় মুচকি হাসির মধ্যে রেখেছে। বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি মুচকি হাসে, তখন তার শরীর থেকে এন্ডোরফিন নামক একটি হরমোন নির্গত হয়, যা একটি প্রাকৃতিক ব্যথানাশক, ন্যাচারাল পেন কিলার ওষুধ বলা যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুচকি হাসার মাধ্যমে ওই হরমোনটা নির্গত হয়, এবং যেটা আমাদের প্রাকৃতিক একটা ব্যথানাশক বলা যেতে পারে, যেটি আমাদের শরীরের মধ্যে কাজ করে থাকে। মুচকি হাসা কত ফজিলত, কত বরকত। সুবহানাল্লাহ। একটি গবেষণা মতে একবার মুচকি হাসি মানব মস্তিষ্কে 2000 চকলেট বারেরও বেশি গতিশীল ও প্রফুল্ল হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাবাসসুম তথা মুচকি হাসতেন। এ ব্যাপারে দুটি হাদিস মুবারাকা শুনুন। হযরত আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কাউকে মুচকি হাসতে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, যখন থেকে আমি ইসলাম কবুল করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাধা দেননি, অর্থাৎ যা চেয়েছি প্রদান করেছেন, এবং যখনই আমাকে দেখতেন মুচকি হেসেই দেখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সাহাবী বলছে যখন থেকেই আমি মুসলমান হয়েছি, তখন থেকেই আমার নবী যখনই আমাকে দেখতেন মুচকি হাসি দেখতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যতটুকু নর্মালি মনে করছি মুচকি হাসা, এটা না, এটা মানুষের জীবনে অনেক 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের পারিবারিক জীবনে, মানুষের সামাজিক জীবনে, মানুষের ব্যবসায়িক জীবনে, মানুষের চাকরির জীবনে, মানুষের সাধারণ লাইফস্টাইলেও যে মুচকি হাসিকে আপন করে নেয়, সে অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যায়, সে অনেক বড় বড় ফিতনা থেকে বেঁচে যায়, এবং তার শরীরের শারীরিক রোগ থেকেও যে বেঁচে যায়, তার কিছু ডাক্তারি উপকারিতা আপনাদের কাছে তুলে ধরলাম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র অনুষ্ঠানের মধ্যে মহান আমার নবীর একটি গুণ, একটি চরিত্র মুচকি হাসা নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি আমার নবী
মুচকি হাসি এটিকে কতটুকু ভালোবাসতেন, মুচকি হাসা এটা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটি আমরা আমার নবীর জীবনে থেকে জানতে পারলাম। আমার নবী সর্বদা যখন কথাবার্তা বলতেন মুচকি হাসতেন, আমার নবী যখন কোনো সাহাবার সাথে কথা বলতেন মুচকি হাসতেন। মুচকি হাসার মধ্যে অনেক আজমত, মুচকি হাসার যখন সুন্নতে মুবারাকা, মুচকি হাসি যখন আমার নবী এটিকে আপন করে নিয়েছে, তাহলে এটার মধ্যে কত বরকত। এরকম ঘন্টার পর ঘন্টা বলতে গেলেও আরও অসংখ্য রিসার্চ করলেও কখনো রিসার্চ করা শেষ হবে না, কেমন ফজিলত কেমন বরকত মুচকি হাসার মধ্যে রয়েছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে মুচকি হাসার অভ্যাস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমনি এমনি হলো মুচকি হাসা নিয়ত করে নেন না, যে না আমি আজকে থেকে প্র্যাকটিস করবো মুচকি হাসার। গরম মধ্যে আমার সামনে কেউ থাকুন না, প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে কি আসবে ইনশাআল্লাহ, একটা অভ্যাসে পরিণত হবে। আর আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, ইনি আল্লাহু আকবার আমার নবীকে কতটুকু ভালোবাসেন, আমার নবীর সুন্নতকে কতটুকু ভালোবাসেন, ইনি আমার নবীর সুন্নত মুচকি হাসাকে কতটুকু আপন করে নিয়েছে। হ্যাঁ, আমার নবী কোনো সাহাবে কেরামকে দেখলে মুচকে হাসতেন, কোনো সাহাবার দিকে দেখলে মুচকে হাসতেন। এই আমলগুলো কতটুকু আমির আহলে সুন্নাত আজকে আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখাচ্ছে। একবার বর্ণনা এরকমও বলতে শোনা গিয়েছে যে কোনো মোবাইলের থেকে শুনেছি আমি এই ধরনের এটা, যে আমির আহলে সুন্নাত সাক্ষাৎ করে, এখন তো শারীরিক কারণে হয়তো সাক্ষাৎ করতে পারেন, আপনারা দেখে শারীরিক অসুস্থতার কারণে আপনারা সেটা দেখেন। আমির আহলে সুন্নাত যখন সাক্ষাৎ করতেন তখন লাইন ধরে শত মানুষ, হাজারো মানুষের সাথে সাক্ষাৎ করতেন। তখন লাইন ধরে শত শত মানুষ তারা কি আমির রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। তো আমি একটু আগে বলেছি কারোর সাথে যখন আমাদের সাক্ষাৎ হয় তখন মুচকি হেসে সাক্ষাৎ করা, এটা সুন্নতে মুবারাকা। তো আমির আহলে সুন্নাত, এবং আপনি দেখবেন যখন কেউ আপনার সাথে মুচকি হেসে সাক্ষাৎ করছে তখন আপনার অন্তরে একটি ভালো লাগে। আপনার অন্তর যদি একটু মন খারাপও থাকে, সামনের জন যখন আপনার সাথে মুচকি হেসে সাক্ষাৎ করছে তাকে দেখে আপনারা একটু মনটা ফ্রেশ হওয়া শুরু হয়। আর সে জায়গায় যদি আপনার সামনের ব্যক্তিরা যদি আমির আহলে সুন্নাত হয়, ইনার একটা মুচকি হাসি হাজারো লক্ষ গুনাহগার বান্দার তাকদীর পরিবর্তনেরও কারণ হয়ে যায়। তো ইনি কার সাথে যখন সাক্ষাৎ করেন তখন মুচকি হাসেন, এবং ইনার এই যে মুচকি হাসার আমলের উপর ইনি এত কঠোর, এত তিনি পাকাপোক্ত। শত শত ইসলামী ভাই এখন প্রথম জনের সাথে সাক্ষাৎ করছে, মুচকি হাসছে, ইনি চলে গেলেন। এভাবে একজন, দুইজন, তিনজন, চারজন, 5 জন, 10 জন, 20 জন, 100 জন, 200 জন, মুচকি হাসা এটা কতবার দেওয়া যায়। কিন্তু এর পরেও এটাও বলতে শোনা গিয়েছে আমির আহলে সুন্নাত মুসলমান ভাইয়ের মন খুশির জন্য, সুন্নতের উপর আমল করার জন্য মুচকি হাসছেন। মুচকি হাসতে হাসতে মানে মুখ পর্যন্ত ব্যথা হয়ে গিয়েছে, এরপরও মুচকি হাসা বন্ধ করেননি। কারণ স্বাভাবিক, আপনি মনে করেন এখন কার সাথে সাক্ষাৎ হয়েছে, মুচকি হাসলেন। এভাবে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন, 20 জন, কিন্তু আপনি লাগাতার এক জায়গায় বসা, আসছে আর মানুষ আসছে আর আসছে 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 সিরিয়ালি, তো আপনি লাগাতার যখন মুচকি হাসতে রয়েছেন, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমির আহলে সুন্নাত তিনি মুচকি হাসাকে এটাকে ছাড়ছেন না। কারণ প্রথম 10 জনের সাথে মুচকি হেসে মোলাকাত করেছেন, বাকিদের সাথে যদি মুচকি হেসে মোলাকাত না করে তাহলে তাদের অবস্থা কেমন হবে। তো দেখেন, এটা আমি এই জন্য বলছি আপনাদের কাছে যে বর্তমান জমানায়ও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আমাদেরকে আমার নবীর এই সুন্নতগুলো, আমার নবীর এই চরিত্রগুলো আমাদের কাছে প্র্যাকটিক্যালি তুলে ধরছে। তো আসুন আমরাও আজকে ইনশাআল্লাহ নিয়ত করি যে মুচকি হাসবো ইনশাআল্লাহ। কি বলেন দর্শক শ্রোতা, আপনারা কি পাকাপোক্ত নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? আসুন, কেননা এত ফজিলত, এত বরকত আমরা শুনলাম মুচকি হাসার মধ্যে, সুন্নত, আজমত, এবং মুচকি হেসে কারোর সাথে মোলাকাত করার মধ্যে। কেউ পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন। এত ফজিলত পাওয়ার পর আমরা মুচকি হাসার অভ্যাস করবো না? আসুন ইনশাআল্লাহ আজকে যারা যেখান থেকে আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন, যে মা হোক, বাবা হোক, বড় ভাই হোক, ছোটো ভাই হোক, বসের অফিস হোক, কর্মচারী হোক, যেই হোক না কেন, আমরা যদি প্রত্যেকটা সেক্টরে আমি আপন জায়গায় আমরা যদি মুচকি হাসাকে আপন করে নিই, তাহলে দেখবেন আমার আপনার চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, অনেক সমস্যা দূর হয়ে যাবে। কারণ আমাদের অনেক সমস্যা শুরু হয় মুচকি হাসি না থাকার কারণে, গুমরাহি করা, মুখ যেটা আমরা বলি কালো করে রাখে, এটার কারণে অনেক সমস্যা হয়ে থাকে। যে হ্যাঁ, আমরা অনেক সময় বলি আরে ওর সাথে মোলাকাত করতে গিয়েছিলাম, আমাকে দেখে মনে হয় সে নারাজ, আমার সাথে মোলাকাত করে মনে হয় সে নারাজ। আসলে সে নারাজ ছিল না, কিন্তু তার চেহারার মধ্যে কোনো এক্সপ্রেশন না থাকার কারণে, কোনো মুচকি হাসির এক্সপ্রেশন না থাকার কারণে সে শয়তান তো আছে, সে মনে মনে ধরে নিয়েছে মনে হয় কি আমার সাথে সে কি মনে হয় রেগে আছে। তো অনেক সময় মুচকি হাসি এটা বান্দার অনেকগুলা মনের রাগকেও দূর করে দেয়। মনে করেন আপনার সামনের ব্যক্তি আপনার সাথে অনেক কি রাগ করে আছে, কোনো একটা বিষয় নিয়ে আপনার কোনো কথা কষ্ট পেয়েছে, কিন্তু আপনি যখন তার সাথে মোলাকাত করছেন, মুচকি হেসে মোলাকাত করছেন, তখন দেখবেন তার অন্তর আপনার ব্যাপারে যে কষ্টটা না,
সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো আসুন আল্লাহ পাকের দরবারে দোয়া করা চাই, আল্লাহ আমাদেরকে তুমি মুচকে হাসি দেওয়ার এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো, আমাদেরকে মুচকে হাসার অভ্যাস করার সে তৌফিক দান করো। যখন কারোর সাথে মোলাকাত করি সালাম দিই, মুসাফাহা করি এবং মুচকে হাসিকে আপন করে নিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইতে আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মহান চরিত্র প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।